আপনারা লক্ষ্য করেছেন গাইবান্ধা জেলায় একজন শিবির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে সরকারি বিদ্যালয় কমিটি গঠনকে কেন্দ্র করে ছোট্ট এই বিষয়কে কেন্দ্র করে মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে খুন করা হয়েছে। স্থানীয়রা দাবি করছে, জনসাধারণ বলছে যে এই খুনের পিছনে জড়িত ছাত্রদল, যুবদল, তারা এই খুনটা করেছে। এবং বাংলাদেশ মিডিয়া, বড় বড় টেলিভিশন, যমুনা টিভি, তারপরে 24 সময়, অসংখ্য চ্যানেলে দেখলাম, 21 চ্যানেল, তারা এটাই প্রচার করেছে যে গাইবান্ধায় একজন শিবির সভাপতিকে খুন করেছে যুবদল কর্মীরা। অত্যন্ত দুঃখজনক। এর জন্যই কি আমরা আবারও রক্ত দিয়েছিলাম? আপনারা যে বলছেন দেশটা স্বাধীন করেছি, দেশটা স্বাধীন হয়েছে, এই রক্ত দেখার জন্য কি দেশটা স্বাধীন করেছেন? এর নামই কি দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে? এই খুনাখুনি রক্ত দেখার জন্যই? আমি এইখানে দুইটা বিষয় কথা বলতে চাই। এক নম্বর বিষয় হলো, আমি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে বলবো, আমরা সুশৃঙ্খল শান্তিপ্রিয় সাধারণ মানুষ, আমরা খুনাখুনি রক্ত আর দেখতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, গাইবান্ধায় যে নোংরামো ঘটনা ঘটেছে, এই যে খুন হয়েছে, এর পিছনে যারাই জড়িত আছে, কে কোন দল করে সেটা দেখার বিষয় নয়। আপনি বরং তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। কি চমৎকার, তাই না? এই দিকে গাইবান্ধা জেলায় খুন হলো শিবির সভাপতি, স্থানীয়রা বলছেন যে খুন করলো যুবদল কর্মীরা, আর আরেক দিকে গাজীপুরে আপনারা বলছেন নিষিদ্ধ দল যুবলীগ, আওয়ামী লীগ তারা মিছিল করেছে এবং বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা পুলিশকে হুমকি ধামকি দেখিয়েছে যে একজন সামনে এগোবি না। নিষিদ্ধ দল আপনারা বলছেন, তারা বলছে একদম সামনে কেউ এগোবি না, প্রত্যেক একবার মাইরা ফেলামো। কি হাস্যজনক কথা না? আর বলছেন যে দেশটাকে স্বাধীন করা হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে। এই দিকে আপনারা মারামারি কাটাকাটি করছেন, আর আরেক দিকে যাদেরকে নিষিদ্ধ সংগঠন বলছেন, নিষিদ্ধ দল বলছেন, তারা এইভাবে গোপালগঞ্জে, এমনকি গাজীপুরে যে দুঃখজনক ঘটনা, পুলিশকে বৃদ্ধাঙ্গুল থেকে হুমকি দিচ্ছে। এই জন্য আমি বলবো, পরিস্থিতি সামনে আরো খুবই ভয়ানক দিকে আগাচ্ছে। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সেই কে কোন দলের সেটা দেখার বিষয় নয়। একজন যে মানুষকে ছোট বিষয় না হত্যা করতে পারে, খুন করতে পারে, এটা সাধারণ কোনো রাজনৈতিক নেতা হতে পারে না, কোনো দল হতে পারে না। এটা হলো সরাসরি সেই খুন, সে খুন করেছে, সে হলো সন্ত্রাসী, সে হলো খুনি। অন্যায়ভাবে কেউ যদি কাউকে খুন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে একজনকে কেউ যদি খুন করে, সে যেন অন্যায়ভাবে একজনকে খুন করলো না, গোটা জাতির মানুষকে খুন করলো। নাউযুবিল্লাহ। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ বলছেন, কেউ যদি কোনো মানুষের, একজন মানুষের জীবনকে রক্ষা করলো, আল্লাহ বলেন সে যেন একজন মানুষের জীবনকে বাঁচালো না, গোটা জাতির মানুষকে বাঁচিয়ে দিল। অন্যায়ভাবে খুন করেছে। আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে যদি কিসাস নামক এই বিধান জারি থাকতো, সে অন্যায়ভাবে খুন করেছে এটা যদি প্রমাণ হয়, তার উপরে কিসাস জারি করা হতো। আল্লাহ বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফ ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জখমের বদলে জখম, জীবনের বদলে জীবন। কেউ যদি অন্যায়ভাবে যেমন আচরণ করেন, কিসাসের বিধান হলো তার ফায়সালা তেমনই হবে। আমি অনুরোধ করব, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি নোংরামি বন্ধ করুন, না হলে সামনে খুব ভয়ানক পরিস্থিতি আমাদের সামনে আসছে, সেটা মোকাবেলা করার জন্য এখন থেকে প্রিপারেশন নিন। আপনি কি মনে করছেন, এইদিকে যাদেরকে নিষিদ্ধ সংগঠন বলছেন, তারা পুলিশকে হুমকি ধামকি থামিয়ে দিচ্ছে
বলছে কেউ সামনে এগোবি না, একেবারে মাইরা ফেলামো। আর পুলিশ চুপ করে দাঁড়িয়ে পিছু হটে গিয়ে তামাশা দেখছে। আপনি কি মনে করছেন? আপনি কি মনে করেছেন যে আপনারা মারামারি করবেন, কাটাকাটি করবেন, এইভাবে চলতে থাকবে? বিষয়টা এমনটা নয়। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আজকে বলছে যে আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা বিপ্লব ঘটিয়েছি, দেশকে স্বাধীন করেছি, আমরাই নেতা হব, আমরাই বড় বড় চেয়ার নিব। এই পদ পদবী নিয়ে যদি আজকে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেন, তাহলে আমার কথাটা মিলিয়ে নেবেন। আজকে যেমন এই গাইবান্ধায় একজন ছেলেকে খুন করা হলো, ওই দিকে নিষিদ্ধ দল তারা পুলিশকে বিদ্যাঙ্কুল দেখালো। আপনারা বলছেন এই দলাদলি কমিটি নিয়ে আমার কথাটা মিলিয়ে নেবেন। এই রকম ভাবে যদি দেশ চলতে থাকে, নিজেদের মধ্যে মিল মহব্বত যদি না আসে, মিলিয়ে নেন, সামনে এমন ভয়ানক পরিস্থিতি আসছে যা আপনাদের আমাদের সামাল দেওয়া বড়ই দুষ্কর, কঠিন হয়ে যাবে। আমি অনুরোধ করব, আবারও যদি সেই নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না করতে চান, আমি অনুরোধ করব সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল দলাদলি ভুলে গিয়ে এক হয়ে মাটি মানুষের জন্য, দেশের কল্যাণে যদি আমরা কাজ করতে পারি, তবেই ইনশাল্লাহ দেশ সুশৃঙ্খলভাবে উন্নতির সাথে এগিয়ে যাবে। আমি সর্বশেষ আবারও দুইটা অনুরোধ। এক নম্বর হলো, গাইবান্ধার এই নোংরামের পিছনে যারা জড়িত আছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। 2 নম্বর হলো, উভয় দলকে আমি বলবো নিজেদের মধ্য থেকে অহংকার ঝুড়ে ফেলেন। আমরাই দেশকে স্বাধীন করেছি, এই অহংকার ঝুড়ে ফেলে দেন। নিজেরা আপন আপন দলকে আরো সুসংগঠিত করার জন্য, মানুষের অন্তরে ঢুকে যাওয়ার জন্য আরো কি কি জায়গা আমাদের কমতি রয়েছে, দুর্বল রয়েছে, সেইগুলো একটু চিন্তা ভাবনা করেন, ফিকির করেন, দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুশৃঙ্খলভাবে কোরআন ইসলামের আলোকে সত্যিকারী মদিনা সনদে দেশটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি।